কখনো চড়া রোদ, কখনো আবার বৃষ্টি, এই রকম আবহাওয়ায় কিন্তু শরীরে বাসা বাঁধছে নানা রকম রোগ। আর এই সময় কিন্তু শরীরে জল শূন্যতা দেখা দেয়। তাই এই সময় কিভাবে শরীরে জলের পরিমাণ বাড়ানো যায় বা রোগের ঝুঁকি এড়ানো যায়, চলো জেনে নিই। প্রথমেই বলবো, রোদ থেকে এসে হিম শীতল খাবার খাওয়া বা ঠান্ডা পানীয় খাওয়া কিন্তু একদমই উচিত নয়। কারণ শরীর তখন উচ্চ তাপমাত্রা থেকে এসে এই ঠান্ডা খাবার খাওয়া বা পানীয় গ্রহণ করা কিন্তু সহ্য করতে পারে না। তার বদলে কি হতে পারে, শরীরে নানা রোগ বাসা বাঁধতে পারে। এই গরমে যদি তোমরা শিকঞ্জি, শরবত, ছাঁচ বা লস্যি খাও, তাহলে কিন্তু শরীরে তরলের মাত্রা বৃদ্ধি পাবে। তবে অতিরিক্ত পরিমাণ জল খাওয়া কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে। এই গরমে কিন্তু তোমরা যদি সিজনাল ফ্রুটস আর ভেজিটেবলস খাও, তাহলে কিন্তু শরীর ভালো থাকবে। ফ্রুটসের মধ্যে ফুটি, তরমুজ, শসা, আর সবজির মধ্যে লাউ, ঝিঙে ইত্যাদি যদি খাও, তাহলে উপকৃত হবে। আর এই গরমে অতিরিক্ত মশলাদার খাবার, প্রক্রিয়াজাত খাবার বা তেলে ভাজা খাবার এড়িয়ে চলাই ভালো। প্রত্যেক দিন কিন্তু তোমাদের 8 থেকে 10 গ্লাস জল খেতে হবে। এই গরমে জলের স্বাদ বাড়ানোর জন্য জলের মধ্যে লেবু, শসা, পুদিনা মিশিয়ে দিতে পারো, তাহলে উপকৃত হবে। আর বাইরে বেরোনোর সময় কিন্তু একটা জলের বোতল সঙ্গে অবশ্যই রাখবে। আর সকালে উঠে যদি দিন শুরু করা যায় 1 গ্লাস জল দিয়ে, তাহলে কিন্তু শরীরে জলের ঘাটতি যেমন মেটে, তেমনি হজম শক্তিও বাড়ে। এছাড়া কফি, এনার্জি ড্রিঙ্ক বা সোডার মতো পানীয় কিন্তু আমাদের শরীরে জল শূন্যতা সৃষ্টি করতে পারে এবং শরীর সহজেই ক্লান্ত হয়ে পড়ে। এই গরমে তোমরা যদি লেবুর জল, ভেষজ চা ইত্যাদি খাও, তাহলে কিন্তু তোমাদের শরীর হাইড্রেট থাকবে। এছাড়া যদি তোমরা তরমুজ, শসা, স্ট্রবেরির মতো ফল খাও, তাহলে শরীর যেমন ঠান্ডা থাকবে, তার পাশাপাশি শরীর পুষ্টিও পাবে।